ভিডিওটা যখন প্রথম শুরু করব বলে ভেবেছিলাম যে পুরো দীঘা ভ্রমণের ভিডিওটাই তুলে ধরব, কিন্তু দীঘা ভ্রমণের ভিডিও তুলে ধরতে গিয়ে হোটেলের যা এক্সপিরিয়েন্স হলো, তো সেই হোটেলের এক্সপিরিয়েন্সের ভিডিওই এখানে তুলে ধরতে হলো। তাই এই ভিডিওটা আমার সম্পূর্ণভাবে শুধুমাত্র এই কাঞ্চন ইন্টারন্যাশনাল হোটেলের উদ্দেশ্যই রইল। আর আপনারা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি প্রথম দিনকে কিন্তু আমার ভিডিওতে এদের সম্পর্কে কোনো খারাপ রিভিউ দেওয়ার জন্যে এই ভিডিওটা করা চালু করিনি। কিন্তু দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলাম, তাতে এই ভিডিওটা সত্যি একটা বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমাকে করতে হচ্ছে বাধ্য হয়ে। কেন, কিসের জন্যে, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই যে আমরা ওল্ড দীঘায় চলে এসেছি, কিন্তু আমরা থাকবো নিউ দীঘাতে। নিউ দীঘাটাই প্রেফার করি, কারণ ওখানে বেশ স্নান টান করা যায়। এই যে মন্দিরটা এখানে হচ্ছে, তার মানে নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝামাঝি জায়গাতে এই মন্দিরটা হচ্ছে। জগন্নাথ মন্দির নতুন একটা স্পট, দারুণ স্পট হতে চলেছে, এইটুকু শিওর। এই তো পুরো সি বিচ, এখান থেকে ঢুকেই জাস্ট এখানে। হ্যাঁ, দেখা যাক এই হোটেলটা আমরা থাকি কিনা, থাকলে তারপরে আরো ভালো করে এদের রিভিউ আমরা নেব। আর একটা রুম, এইটা আমি এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, ওইটা যখন হলো না তাহলে অন্তত এইটা হবে। এই যে রুমটা, এই রুমটাও খোলা আছে, কোনো লোক নেই, ভালো করে দেখুন। এবার তাহলে ওনারা ব্যাপারটা স্কিমটা কি করলেন, এইটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দিই। হ্যালো, হ্যাঁ, সেটা তো আপনি বলবেনই, এখন প্রয়োজন নেই, তার কারণ এখন আপনার পেয়ে গেছেন না, এই রুমের টাকাটা পুরোটা পেয়ে গেছেন। তো এই বিহেভিয়ারটা আমি খুব বাজে পেলাম। কি অবস্থা। সো অ্যাট লাস্ট অনেক কথাবার্তা বলার পর এই কাঞ্চন ইন্টারন্যাশনাল এই হোটেলটাই আমরা ঠিক করলাম। মোটামুটি একটা বাজেটের মধ্যে পেলাম, তাও যা দেখছি অনেকটাই বাজেট। আজকে হচ্ছে আপনার বুধবার দিনকেই মোটামুটি এইরকম রেট ওরা বলছে। তবে লোকজন প্রচুর আছে, কারণ গরমের ছুটিটা পড়েছে তো সেই জন্য। আচ্ছা, এই হচ্ছে লিফট। এই লিফট থেকে উঠেই আমাদের একটা রুম যেটা দেখাচ্ছি এখন, সেটা হচ্ছে ডবল বেডের দুটো রুম, দুটো আছে। 410 এই হচ্ছে রুম। ফার্স্ট ঢুকেই এই পাশে একটা কাবাট আছে, এইখানটা এই খোলা যায় এরকম। এখানে কিছু ঝুলিয়ে টুলিয়ে রাখা যাবে। এই দিকে এই রুমটার একটা জিনিস বলছি, এই একটা বেড, এইখানে একটা বেড আছে। বেডটা দেখতেই পাচ্ছেন, মোটামুটি দুজন শোয়ার পরে একজনের জন্য অনায়াসে জায়গা হয়ে যায়। আর এই বেডের জন্য এখানে একটা এসি, এখানে একটা ফ্যান। আবার এই দিকে আরেকটা বেড আছে, এই যে। আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে, এই বেডের জন্য আবার এখানে আরেকটা এসি আছে। কিন্তু এমন নয় যে বড় রুম একখানা মাত্র এসি, ফ্যান এরকম। টিভি তবে একটা আছে, এই যে টিভিটা চলে, কোনো অসুবিধা নেই। এখানে একটা মিরর আছে। আরেকটাও একটা প্লাস পয়েন্ট আছে এই হোটেলটার, সেটা হচ্ছে এই যে ওয়াশরুম। এখানটা বেসিন, এই মিরর। হোটেলটা কিন্তু খুব একটা যে নতুন তা না, যথেষ্ট পুরনো। এমন নয় যে নতুন, এই যে এখানে যেমন কাঁচটা ভেঙে গেছে। আর কমোড আছে, তবে হ্যাঁ গিজার নেই। গিজারের পয়েন্ট করা আছে দেখছি, কিন্তু গিজারটা নেই। আর একটা খুব ভালো জিনিস হচ্ছে এটার, কিন্তু এই যে রুমটাই একটা বাথরুম না, এখানে একটা বাথরুম প্লাস এখানে আরেকটা বাথরুম আছে। এই যে এই বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিকই আছে, মোটামুটি দাম অনুযায়ী আর টাইম অনুযায়ী ঠিকই আছে। এটাতে কিন্তু আবার গিজার আছে, কোমোড আছে দুটোতেই। এবার যাচ্ছি আমি এইখানে দরজা, এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, পার্সোনাল ব্যালকনি। এই দরজা খুললেই এই ভিউ, এই
এই পাশ এটা হচ্ছে সাইড ভিউ, কিন্তু এটা এদিকটা সাইড। আচ্ছা এই পাশটা হচ্ছে আমি কিছু নেই, এই পাশটা হচ্ছে এই পাশটা এই রোডটা গিয়ে লাইনটা শেষ হয়ে গেছে, এখানে এই জায়গাটা সব হোটেলগুলো শেষ হয়েছে। আর এইখানে হচ্ছে এই যে হোটেল লজ অতিথি, তার পাশে এখানে আছে প্রিয়দর্শিনী, এই যে প্রিয়দর্শিনী, আর ঠিক তার এখানে হচ্ছে এই ব্যালকনি। আর একটা মজার জিনিস হচ্ছে এই যে ব্যালকনি থেকে একদম পরিষ্কার, এখান থেকে সন্ধ্যেবেলা বসে বসে একদম ঠান্ডা হাওয়া, সমুদ্রের হাওয়া একদম উপভোগ করতে পারবেন, দারুণ হাওয়া। আর এই যে এইটা যেটা দেখা যাচ্ছে এইটা কিন্তু হচ্ছে হোটেল সি বার্ড, এটা খানিকটা পোর্শন দেখা যাচ্ছে, মানে ঠিক সি বার্ডের সামনেই, একদম সি বার্ড ঠিক তার পরের হোটেলটাই হচ্ছে এই হোটেলটা। আর ব্যালকনিটা খুব সুন্দর, বেশ বড় ব্যালকনি, এখানে কিন্তু জামা কাপড় ইজিলি করতে দেবে, আর হাওয়া মারাত্মক লেভেলের হাওয়া আছে, এইটা একটা খুব সুন্দর। আচ্ছা এই হোটেলটার কতগুলো জিনিস আমি বলে দিচ্ছি, কতগুলো ভালো কিছু জিনিস আছে, কিছু খারাপও আছে। খারাপও কিছু আছে, যেমন ভালো যেগুলো সেগুলো তো আপনাদের দেখালাম, যে ডবল বেড, মানে দুটো বেড আছে প্লাস দুটো বাথরুম আছে, এটা একটা খুব প্লাস পয়েন্ট। এসিও দুটো আছে, সব ভালো। কিন্তু একটা জিনিস ঠিক কথা, যে এই মানে হোটেলটা দেখে কিন্তু আপনাদের একদম ঝাঁ চকচকে হোটেল লাগবে না, একদম যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন তা নয়, কিন্তু আবার অপরিষ্কার সেটাও বলা যাবে না, ঘরদোর কিন্তু যথেষ্ট পরিষ্কার। বাথরুমগুলো দেখে মনে হচ্ছে টাইলস ফাইলসগুলো যে একটু পুরনো হয়েছে, বাকি সব ঠিকই আছে। আচ্ছা এই হোটেলের আরেকটা যেটা আমি একটা খারাপ বলবো সেটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই কিন্তু এনারা বলছেন যে আমরা রিসেপশন থেকে ওয়াইফাই পাই, রিসেপশন ছাড়া আপনি ঘর থেকে কিন্তু ওয়াইফাই কানেকশন করতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে এই হোটেলটা যখন আমরা বুকিং করলাম সেই সময় কিন্তু 3 দিন আমরা থাকবো, এই 3 দিনের পুরো টাকা কিন্তু আমাদের দিয়ে দিতে হয়েছে, 3 দিনের পুরো টাকা আমাদের থেকে নিয়ে নিল। আরেকটা রুমও আমরা কালকে থেকে নেব, সেটা আমাদের আরেকজন ফ্যামিলি আসবে, সেই রুমটা এই মুহূর্তে ওনারা মানে পেন্সিল বুকিং করে রেখেছেন, সেই রুমটা হলে পরে আপনাদেরকে দেখাবো। ওই রুমটা কিন্তু যথেষ্ট ভালো, খুবই ভালো রুমটা। ওই রুমটা একদম এদিকে ফ্রন্টের থেকে পাওয়া যাবে, একদম ফ্রন্ট ফেসে পুরো সমুদ্রটা, ওইটা আরও সুন্দর। যাই হোক এমনি সব ঠিকই আছে। এই দুটো জিনিস, এই দুটো তিনটে জিনিস একটুখানি মানে আমার ইয়ে লাগলো। এবার রেস্টুরেন্টটা দেখবো, রেস্টুরেন্টে খাবার দাবার খাবো, দেখি কীরকম খাবার দাবার, তখন আবার আপনাদেরকে জানাবো খাবার দাবার কীরকম। দাম যা দেখলাম আপনাদেরকে, দামটা রেস্টুরেন্টের এখনই দেখিয়ে দিচ্ছি, কিন্তু ওখানে লেখা আছে যে এর পরে একটা ট্যাক্স অ্যাড হবে, দেখাচ্ছি। এই হোটেলের মেনু কার্ডটা প্রত্যেকটা ঘরেতেই রয়েছে, এই হচ্ছে মেনু কার্ড। হোটেলের নাম এই যে কাঞ্চন ইন্টারন্যাশনাল। আমি ডেসক্রিপশনে এর ফোন নাম্বার সবই দিয়ে দেবো। আচ্ছা এইখানে এই যে একটা জিনিস এখানে প্রথম যে লেখা আছে, এই যে অল ট্যাক্সেস আর অ্যাপ্লিকেবল এক্সট্রা, এই ব্যাপারটা একটুখানি ভাবাচ্ছে। বাকি যা দাম ঠাম আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নিন। ব্রেকফাস্টে অনেক কিছু রয়েছে, এমনি দাম ঠিকই আছে মোটামুটি রিজনেবল, কিন্তু ট্যাক্স অ্যাড হয়ে কি দাঁড়াবে সেটাই হচ্ছে কথা। এখানে সব প্লেন ভেজ রাইস টাইসের, নন ভেজের আইটেম আছে, ডাল, এখানে কিছু ভাজার আইটেম আছে, এখানটা স্যালাডের আইটেম আছে, এখানটা রুটি, রায়তা। এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, প্লাস এইখানে একটা অনেকটা বড় একটা জায়গা আছে, মানে অনেক লোকজন চলে আসতে এখানে ভালোভাবে বসা যাবে। অবশ্যই এটাতে খুব একটা এসি ঠান্ডা সেরকম কিছু নেই। আচ্ছা এবারে আমরা আজকে এখন রেস্টুরেন্টে খেতে এসেছি, আমাদের রেস্টুরেন্টে দেখাচ্ছি। এই একদম গ্রাউন্ড ফ্লোরে এই রেস্টুরেন্টটা, দেখি খাবার দাবারের কোয়ালিটি কীরকম। এই হচ্ছে রেস্টুরেন্ট, অল্প কটা চেয়ার আছে। আমরা খাবারে অর্ডার দিয়ে দিয়েছি। বল তো কী কী অর্ডার দিয়েছি, দেখি মনে আছে নাকি বল। ঠিক আছে,
খাবার দাবার আসুক, দেখা যাক কীরকম টেস্ট, তারপরে জানাচ্ছি। এই যে খাবার দাবার চলে এসছে। এইটা কি বললো? এটা একটা, তাই তো? আচ্ছা, এটা 1 প্লেট রাইস, এটার দাম নিল হচ্ছে 50 টাকা, তাই তো? 60 টাকা। এটা হচ্ছে 1 প্লেট পোস্ত, এটার দাম নিল 120 টাকা। এইটা হচ্ছে মাছের কালিয়া, এটা নিল 65 টাকা করে। আর এই যে ডাল, এই যে 1 প্লেট ডাল, ডাল কত নিল? ডাল নিল 60 টাকা, 60 টাকা করে নিয়েছে ডাল। এই যে এখন আমরা বসে আছি একদম সি বিচের ধারেই, আমি আর এই যে রায়ান দাস। এখন আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের হোটেলটা সি বিচ থেকে কতটা দূরে। চলো আমাদের হোটেলটা দেখা যাক। আচ্ছা, এই হচ্ছে সি বিচ, এই হচ্ছে সি বিচ। এখানটা পুরো এই ছোট 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 দোকানগুলো আছে, আর তার পাশে হচ্ছে সি বিচ। সি বিচ থেকে হাঁটা চালু করলাম, চলো দেখি 1 2 3 4 গুনতে থাকলেন কটা স্টেপ হয় দেখবো। আচ্ছা, এই যে এইটা হচ্ছে হোটেল সি বার্ড, ইউটিউবে ভরা ভরা পুরো ভিডিও আছে। এটা পুরোটাই হোটেল সি বার্ডের প্রপার্টি। আর ঠিক সি বার্ড এদিকটা, আর সি বার্ডের ঠিক উল্টো দিকে হচ্ছে ইয়ে হোটেল আশা ইন্টারন্যাশনাল, রাইট সাইড। এই যে এটা হোটেল আশা ইন্টারন্যাশনাল। আর ঠিক এই রোডটার ঠিক পেছন দিকেই ওই যে দেখা যাচ্ছে কাঞ্চন, হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল। এই হচ্ছে আমাদের প্রপার্টি। আমি সাইড দিয়ে দেখাচ্ছি, আমরা যে রুমটা আছি সেটাও বলে দিচ্ছি। আমরা আছি হচ্ছে ঠিক ওই যে সিঁড়িটা গেছে, সিঁড়িটার পেছন দিকে একদম টপ ফ্লোরে, একদম টপ ফ্লোরে আছি। আর ওনাদের প্রপার্টি, এটা পুরোটাই হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল। ঠিক সি বার্ড, আবারও বলছি, এই হচ্ছে সি বিচ দেখা যাচ্ছে সোজা, এই হচ্ছে সি বার্ড। আর ঠিক সি বার্ডের অপোজিটে এই যে কাঞ্চন ইন্টারন্যাশনাল। পাঁচতলা বিল্ডিং, পুরোটাই এনাদের। চলুন এবার ভেতর দিকটা আস্তে আস্তে প্রবেশ করি। আর এর কতটা কি টাকা পয়সা লেগেছে এই সমস্ত কিছু এই যে রায়ানের হাতে এখানে রয়েছে। এখানে আমাদের বিল মেটাতে হয়েছে, প্রথমেই পুরো 100% বিল মেটাতে হয়েছে, তারপরেই আমরা এখানে ঢুকতে পেরেছি। এই নিয়মটা একটা অদ্ভুত লাগলো, হতে পারে হয়তো যার যার যেমন যেমন নিয়ম। এই হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া, বিশাল বড়, সুন্দর না? শিব ঠাকুর, সাই বাবা, গণেশ ঠাকুর, সুন্দর সাজানো। হ্যাঁ, একটা কার্ড দেবেন। আচ্ছা, এইটার মধ্যে সব তারিখগুলোও লেখা আছে নাকি? বাহ, আচ্ছা, এনারা আমাকে একটা কার্ডের একটা পুরো একদম তারিখ দিয়ে দিয়েছেন। এর মধ্যে সমস্ত কিছু রুম রেট টেট সমস্ত কিছু লেখা আছে। এইটা দেখিয়ে দিলেই আপনারা সব বুঝে যাবেন। খুব ভালো, আমার আরও পরিষ্কার করে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি সুন্দর করে। চলুন, এই রিসেপশন এরিয়া থেকে জাস্ট এই ঢুকে গেলাম এই ভেতরটা। এই হচ্ছে এনাদের এখানে লিফট আছে, আর এদিকে সিঁড়ি আছে। 24 ঘন্টা অবশ্যই কারেন্টের ব্যবস্থা আছে। যদি কারেন্ট চলে যাচ্ছে তো আমি দেখেছি সাথে সাথে জেনারেটার চালিয়ে দিচ্ছেন ওনারা।
আচ্ছা, এবার তারিফটা আমি ভালো করে একবার দেখিয়ে আমি ঘরে গিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। চলো, হ্যাঁ, এইবারে আমি এই তারিফটা পুরো দেখিয়ে দিচ্ছি। এই হোটেলের, হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল, তার যে তারিফ প্ল্যানটা আছে সেটা এইখানে আছে, আপনারা দেখে নিন আস্তে আস্তে করে। আর যথেষ্ট এটা সম্ভব, আমরা যেটা আছি অবশ্যই এটা ডাবল ডিলাক্স রুম, কারণ এই গদি, এই যে বেশ চওড়া মোটা গদি, আর বেশ রায়াল লাফালে বেশ তিরিং বিরিং করে বেশ লাফাতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর আমাদের থেকে অ্যাকচুয়ালি কত টাকা এনারা নিয়েছেন আজকে 29/5/2024, এই যে 29/5/2024, আর আমরা হোটেলটা ছাড়বো 1 তারিখ 1 জুন। এই 3 দিনের জন্যে আমাদের থেকে প্রথমে এনারা যেটা চেয়েছিলেন এই রুমটার জন্য, সেটা কিন্তু অনেকটাই বেশি চেয়েছিলেন। এখানে যেহেতু দুটো বেড আছে আপনারা দেখেছেন, তাই এই রুমটা আমরা অনেক দরাদরি করে মোটামুটি 1350-এ লাস্ট নামিয়েছি। মানে এক একটা বেডের জন্যে, মানে এক একটা ফ্যামিলি 1350 করে, যেহেতু দুটো বেড আছে তাই এখানে 2700 টাকা পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর টোটাল হচ্ছে 8150 টাকা, ঠিক আছে। আর এই হোটেলের পুরো ডিটেলসও আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এখানে দেখুন, এই যে ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এই যে 50 টাকা এখানে দেখছেন, এই যে TCAC আদার চার্জেস বলে, TCAC, এটা হচ্ছে একটা এখানকার দীঘা ট্যুরিজম গভর্নমেন্টের জন্য কিছু একটা পার হেড 10 টাকা করে নেয়, এটা প্রত্যেকটা হোটেল থেকেই নেয়, সেইটা এখানে 50 টাকা এক্সট্রা নিয়েছে, মানে ওই জন্য 8150 টাকা আমাদের পড়েছে। অ্যাকচুয়ালি এখন কিন্তু হচ্ছে পুরোপুরি গরমের ছুটি চলছে, তো সেই জন্যে এনারা এই রেট রাখছেন। আমার মনে হয় অন্য টাইমে আসলে হয়তো এই রুমগুলোই আরও কিছুটা কমানো সম্ভব হবে। গুড মর্নিং, সেকেন্ড ডে আমরা এই ডাব দিয়ে শুরু করলাম। ডাব কত করে নিল? 50 টাকা করে। এই এত সরু পাইপে খাওয়া যায় নাকি? তো উঠছে কোথায়? আমরা যে হোটেলটা আছি না, এটার নাম হচ্ছে হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল। আপনাদের বলেছিলাম এই যে সিবার্ড সামনে আছে, তার অপোজিটই হচ্ছে এই হোটেলটা। তো কালকে আমাদের সাথে যে কথা বলে একটা খুব বাজে আমার এক্সপিরিয়েন্স হলো, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব একটা কথা বলেছিলেন ওনারা, যেই মানে শর্তেতে আমরা এই রুমটা নিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা এখন যে রুমটা আছি, যেটা আপনাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে 1350, এবং তার আশেপাশে আর একটা রুম নেব। সেই রুম আমাদের দেখিয়েছিল কীরকম কোয়ালিটি হবে, দিয়ে আমাকে বলেছিল সেটাও 1350 হবে, কিন্তু সেটা আমি না পরের দিন থেকে, আরেকটা ফ্যামিলি আসছে বলে, সেটা আমরা পরের দিন থেকে আরও দুদিন ওটাকে নেব, এমন কথা বলেই কিন্তু ওরা বুক করিয়েছিল। এবং এখন আমি বুঝতে পারছি কেন ওনারা আমার থেকে পুরো টাকাটা কালকে নিয়ে নিলেন। দেখুন, আজকে পর্যন্ত কিন্তু ওনার সাথে যারা পাশাপাশি আমি দেখছি, যারা মানে বুকিং করছে, কারতে কোশান ডিপোজিটটা কিছুটা নিচ্ছে, তারা কিন্তু কখনো তার থেকে পুরো অ্যামাউন্ট 3 দিনের একদম ধরুন 2000 টাকা হলে 3 দিনে 6000 টাকা দিতেই হবে, এমন কিন্তু ব্যাপার করছে না। কিন্তু আমাদের সাথে সেটা করেছিল। এবার আপনাকে দেখাচ্ছি মজাটা কোথায়। কালকে যে রুমটা আমাকে দেখিয়েছিল সেই রুমটা আপনাকে দেখাচ্ছি, এবং এই রুমটা দেখিয়ে আমাকে বলেছিল এই প্রাইসে আপনি দেবেন 1350 টাকা। কিন্তু আজকে বলছে এই রুমগুলো সব কটা বুক হয়ে গেছে, আপনাকে ওইটাই নিতে হবে, এছাড়া কিছু করার নেই, নইলে আপনি ক্যান্সেল করতে হবে। এবার ভাবুন, আমাদেরই মানে নিজেদের লোক যারা একদিন বাদে এসেছে কিছু একটা সমস্যার জন্যে, আমি কি করে তাহলে তাদেরকে আমি অন্য হোটেলে নিয়ে যাই? পুরো টাকা তো আমাদের নিয়ে নিয়েছে। মানে কি সুন্দর এদের স্কিমটা, মানে আমি স্কিমটা শুধু অবাক হয়ে গেলাম। তার জন্য আপনাদেরকে এইটা একটা বড় এক্সপিরিয়েন্স আমার হলো,
সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনাকে দেখাচ্ছি যেই রুমটা আমাদের দেখিয়েছিল সেই রুমটা এখনও ফাঁকা পড়ে আছে, ঠিক আছে, এখনও ফাঁকা পড়ে আছে, এই দরজাও খোলা, আপনাকে দেখাচ্ছি দেখুন। এই যে আচ্ছা, এই হচ্ছে সিবার্ড, ঠিক সিবার্ডের পেছন দিকেই হচ্ছে হোটেল এই কাঞ্চন ইন্টারন্যাশনাল। এই যে 405 রুম আমাদের দেখিয়েছিল কালকে, এই ঢুকলাম। এই পায়খানা বাথরুম নিয়ে আমার কোনো সমস্যা নেই, রুম নিয়েও কোনো সমস্যা নেই, যে রুম যা আছে সব ঠিক আছে, সেটা 405-এও যা, আরেকটা যেটা বলেছিল সেটাও তাই। কিন্তু এটার যে মেন একটা যে ব্যাপারটা দেখুন, এই যে এই ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আমি যদি জুম করি, এই যে সমুদ্র, আর পুরো সুন্দর একটা হাওয়া বাতাস, ঠান্ডা বাতাস এখানে খেলছে। এত সুন্দর একটা ব্যালকনি, এত সুন্দর একটা জায়গা। বেশ, আমি মেনে নিলাম এই রুমটা বুকিং আছে, এই রুমটা ওনারা আমাকে দিতে পারলেন না, তাহলে এর বিনিময়ে এই ক্যাটাগরির সেম রুম দেওয়া উচিত ছিল। ওনারা কিন্তু আমাকে সেও দিল না, বলছেন যে নেই, রুম নেই। এবার আমি তার পাশের একটা রুম দেখানোর চেষ্টা করছি। এই আর একটা রুম, এইটা আমি এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, ওইটা যখন হলো না তাহলে অন্তত এইটা হবে। এই যে রুমটা, এই রুমটাও খোলা আছে, কোনো লোক নেই, ভালো করে দেখুন, কোনো লোক নেই। এখন বাজে 11টা, প্রায় 11টা বাজে, কোনো লোক নেই। এই দেখুন, এইটারও ব্যালকনি দেখুন, এই যে ব্যালকনি, এই ঠিক ব্যালকনি থেকে এই যে সমুদ্র দেখা যাচ্ছে দেখুন। এবার আপনারাই বিচার করে আমাকে বলুন, একটা সি ফেসিং, এটা বলতে গেলে সি ফেসিং, সাইড ফেসিং, বাট সি ফেসিং, সি সাইড ফেসিং ভিউ একটা রুমের যা প্রাইস হয়, সেই হিসাবে যে কথা আমার সাথে হলো, তার বিনিময়ে এবার ওনারা আমাকে দিলেন এই যে 402 বা 403। 403টা এখন খোলা আছে, আপনাকে আমি দেখাচ্ছি। 403 দেখুন, সব ঠিক আছে, রুম নিয়ে আমার আপত্তি কিছু নেই, রুম একই ক্যাটাগরি আছে। কিন্তু আপনারা খুব ভালো করে জানেন যে একটা ব্যালকনি ভিউয়ের উপর কিন্তু রুমের রেট নির্ভর করে, খুব এদিক ওদিক হয়। আর এই ব্যালকনির ভিউ দেখুন, এই যে এই তাকালে এখানে একটা বিল্ডিং হচ্ছে, সেটা দেখা যাবে, না সমুদ্র না কিছু, দেখুন। এবার তাহলে ওনারা ব্যাপারটা স্কিমটা কি করলেন, এইটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দিই। যে ব্যাপারটা ওনারা করলেন, আমাদের থেকে টাকাটা প্রায় একই নিয়ে নিলেন, তার বিনিময়ে ওনারা একটা লো ক্যাটাগরির একটা রুম দিয়ে দিলেন। মানে লো ক্যাটাগরি মিন্স, মানে এই যে রুমটা ধরুন 406 যে ক্যাটাগরি হওয়ার কথা, যে ক্যাটাগরি যে প্রাইস রেট তারিফ হওয়ার কথা, ডেফিনেটলি 403-এর কিন্তু সেটা হওয়ার কথা না, কারণ যেহেতু এর ব্যালকনি থেকে সেই ভিউটা আসছে না। কিন্তু এখন আমাকে বলছেন যে আপনাকে নিতেই হবে, আদারওয়াইজ আপনি তাহলে ছেড়ে দিতে পারেন। এবার ছেড়ে দিয়ে আমি কোথায় যাবো? আমার তো টাকা, তো পুরো রুমের টাকা তো আমাকে নিয়েছে। এখন ওনারা এই কথা বলছেন। তো এইটা আপনাদের কাছে, প্রত্যেকের কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম, মানে আপনারা একটা চিন্তা করে দেখুন যে এই রকম যে মানে আনপ্রফেশনাল বিহেভিয়ার করে, তাদের সাথে আপনারা থাকবেন কিনা সেই হোটেলে। কিন্তু হোটেল ভালো, হোটেল সব ঠিক আছে, কালকে আমি দরদাম করে যা নিয়েছিলাম ঠিক আছে, হোটেল টাকা অনুযায়ী, এর ক্যাটাগরি অনুযায়ী, মানে দাম অনুযায়ী টাকা ঠিক আছে। কিন্তু আমাদের সাথে এই জিনিসটা হলো। এবার আপনারা মানে চিন্তা করে দেখতে পারেন যে এই রকম আনপ্রফেশনাল বিহেভিয়ার, বা এটা তো ওয়ান টাইপ অফ চিটিং, এটা ওয়ান টাইপ অফ চিটিং। এই চিটিং করাটা কোনো মানেই হয় না, কারণ আমি দেখতে পাচ্ছি রুম ফাঁকা আছে। আচ্ছা, আরেকটা ভালো কথা বলি, আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে ঠিক আছে, আপনার কথা আমি সব মেনে নেবো, আপনি তার পাশে যে 2-3টে রুম আছে, বা তার তলায়, ইভেন এটা 4 তলায় আছে, ঠিক আছে, 3 তলায় যে রুমগুলো আছে ব্যালকনি ফেস, এই সি ফেসিং ব্যালকনি, তাহলে আপনি দেখাতে পারবেন, আমাকে প্রুফ দেখাতে পারবেন যে আপনার সব কটা বুক হয়ে গেছে? এটা হতে পারে কখনো? আমি তাহলে দেখি, আপনি প্রুফ দেখান, আমি আপনাকে মেনে নেবো, আমি এই সেম টাকায় দিয়ে আমি নিয়ে নেবো। বলছে না, সেইটার তো আপনাকে প্রুফ দেখানোর আমার প্রয়োজন নেই। হ্যাঁ, সেটা তো আপনি বলবেনই, এখন প্রয়োজন নেই, তার কারণ এখন আপনার পেয়ে গেছেন না, এই রুমের টাকাটা পুরোটা পেয়ে গেছেন। তো এই বিহেভিয়ারটা আমি খুব বাজে পেলাম, এর আমি একটা নেগেটিভ ফিডব্যাক আমি দিলাম এই হোটেলের। আপনারা চিন্তা ভাবনা করে তারপরে আপনারা সেটাকে বিচার করে তারপরে এই নাম্বারে ফোন করবেন। এই কাঞ্চন ইন্টারন্যাশনাল আজকে আমরা বিদায় দেবো এদের। হ্যাঁ, অনেক কিছু অভিজ্ঞতা হলো লাস্ট আজকে। আমরা এখান থেকে ছেড়ে অন্য একটা হোটেলে চলে যাচ্ছি, মানে এইটাই আমরা থাকলাম না এই হোটেলে, কিছু আর ভালো লাগলো না। তো এই হোটেলের
এই এতদিনের যে অভিজ্ঞতা, তার কিছু অভিজ্ঞতা তো আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে, যেটা আমরা মানে বোকা মেনে গেছি পুরো। আর তার সাথে সাথে কতগুলো জিনিস আপনাদেরকে একদম ফাইনাল দেখিয়ে দিচ্ছি যে কি কি ভালো কি না ভালো। তো তার মধ্যে একটা জিনিস আপনারা ভালো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ব্যালকনিটা সত্যি খুব ভালো। যেখানে আমি এই যে দাঁড়িয়ে আছি, বেশ অনেকটা বড় ব্যালকনি। তো ব্যালকনিটা ভালো। আর ভালো বলতে গেলে এসিটা আমি দেখাচ্ছি কি কি ভালো দেখুন। এই যে এখানে একটা এসি আর এখানে একটা এসি, এসিগুলো কিন্তু বেশ ভালো। এসিগুলোতে এক ফোঁটাও মানে নয়েজ নেই, উইদাউট নয়েজে খুব সুন্দর চলেছে। সেকেন্ড হচ্ছে বলতে পারেন এই বিছানা, এই যে গদিটা খারাপ নয়, তবে একটু আধটু মানে এখান থেকে এরকম ধরলে মানে বেশি জোর চাপ ঠাপ দিলে ভেতরে একটা স্প্রিং টাইপের জিনিস ঠেকছে, এইগুলো একটা স্প্রিং টাইপের জিনিস বেরিয়ে আসছে। তো খারাপ না, মোটামুটি ভালো। আর ভালো যদি বলি, আমাদের এদের যে স্টাফরা আছে না, যারা রুম সার্ভিস করে, এই ধরনের স্টাফ বিহেভিয়ারগুলো খুব ভালো। আর যেগুলোর জন্য আমরা হয়রান হয়ে গেছি সেগুলো কয়েকটা জিনিস দেখাচ্ছি। এটা নাকি ইন্টারন্যাশনাল হোটেল, আপনারা দেখতে পাচ্ছেন কিরম টাইপের ময়লা মানে দরজার সামনে মুখে রাখা থাকে। আরেকটা জিনিস দেখাচ্ছি, ইন্টারন্যাশনাল হোটেল, তার ভেতরে পাখি বাসা বেঁধেছে। এই যে পাখি মানে এই যে 405 নম্বর রুম, এটা ঠিক এই রুমের সামনে দেখুন, এই যে ভেতরে পায়রা পাখি এইসব আছে। আর তার যে নোংরা পুরো এখানটা পুরো নোংরা হয়ে আছে, মানে 405 আর এই 404 এদিকে রুম থেকে বেরালে এই দৃশ্য। আর আমরা যে এই যে বাথরুমটা নিয়েছিলাম, অত তো নেওয়ার সময় অত খেয়াল করা যায় না, মানে দেখেছি বেশ আলো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত মোটামুটি ঠিক আছে। পরিষ্কার বলতে এই যে একটু পুরনো টাইপের হয়ে গেছে, মার্বেল টাইলস গুলো সব পুরনো, বেশ অনেক পুরনো হয়ে গেছে। কিছু জিনিস এই যে ভেঙে ঠেঙে গেছে এইরকম, ঠিক আছে, সেগুলো মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। কিন্তু এইটার যে এই অবস্থা ছিল, এইটা আমি খেয়াল করিনি আগে। এই দেখো, এই প্রত্যেকটা কাঁচ ভাঙা, মানে আমাদের মহিলারা তো এই বাথরুমটা ইউজ করতেই পারেনি। আর এইখানে যারা মানে এখানে কোমোডে কালকে বসেছিলাম, এখান থেকে বৃষ্টির জল এসে মানে পুরো আমাকে ভিজিয়ে দিয়েছে। এই যে আমি এখানটা বসেছিলাম, মানে কি অবস্থা, মানে এইরকম মানে জঘন্য এক্সপিরিয়েন্স এর আগে কখনো হয়নি। তারপরে আর ওই দিকের বাথরুমটা দেখাচ্ছি, দেখুন এইটা হচ্ছে এই দিকের বাথরুমের ছিঁড়ি, এটা এই দিকের বাথরুমের ছিঁড়ি। আচ্ছা, এই যে গিজার, যেটা আমি দেখেছিলাম যে বাচ্চা কাচ্চারা আছে আমাদের, বৃষ্টি হচ্ছে চান টান করতে পারবে, এই গিজার চলে না, ঠিক আছে, গিজার চলে না, গিজার খারাপ। তবে ওদের বলেছিলাম, ওরা জল দিয়ে গেছিল, গরম জল করে দিয়ে গেছিলো, কিন্তু সেই গরম জল কতক্ষণই বা গরম জল হয়, আর একবার চাইলে কতবারই বা চাওয়া যায়, এরকম ভাবে আধ ঘন্টা বাদে ধরুন জল দিয়ে যাচ্ছে। আরেকটা বড় সমস্যা হয়েছে, এদের ম্যানেজমেন্ট এত জঘন্য যে এরা আগের থেকে কিছু বলে না, দিয়ে ফট করে জল অফ করে দেয়। মাঝে মাঝেই দেখি জল নেই, জল আটকে গেছে, কলের জল পড়ছে না, সে চেয়ে তারপরে জল পাওয়া যায়। আর একটা মজার জিনিস দেখাচ্ছি, সারা রাত্রির এই যে বাথরুমটা যে দেখালাম, এই যে বাথরুমের যেহেতু এই কাঁচটা খোলা, এখান থেকে হাওয়া ঢুকছে, আর সারা রাত্রি এই দরজাটা সারাক্ষণ শুধু এই সারা রাত্রি এরকম আওয়াজ হবে, ঠিক আছে, এত বিরক্তকর। একটা জিনিস হচ্ছে এই যে ইন্টারকম টেলিকম সার্ভিস, এটা আমরা দেখেছিলাম। এই ফোনটা কিন্তু খারাপ, এই ফোনের কোনো কাজ হয় না। তো এই হিসাবে আপনারা কিন্তু কাঞ্চন ইন্টারন্যাশনাল বুক করবেন। আর আমি চাইবো যে এই ভিডিওটা আপনারা যতটা পারবেন শেয়ার করে দেবেন লোকদের কাছে, যাতে এই ধরনের হ্যারাস থেকে তারা বাঁচতে পারে, আর কিছুই না। আর আপনারা আসুন, দীঘায় থাকুন, কিন্তু আমরা যে অভিজ্ঞতা মানে সঞ্চার হলাম, সেই অভিজ্ঞতা যাতে আপনাদের না হয় কখনো, সেই কামনা করে এই ভিডিওটা শেষ করছি আজকের মতন।
টাটা বাই বাই। ভালো লাগলে লাইক করবেন, আর প্রয়োজনের জন্য অবশ্যই শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষ যতটা সম্ভব মানুষ যাতে জানতে পারে এই হোটেলটা সম্পর্কে। কারণ অনেকে তো এসেই বুক করে, তো তাও যাতে তারা যাতে আমাদের মতন এরকম এক্সপিরিয়েন্স না ফিল করে, সেই কামনা করি। টাটা।